আসসালামু আলাইকুম, দিস ইজ মিষ্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি আমার ভাইয়ার বাসায়, কারণ আমার ভাবি অনেক কিছু তৈরি করে আজকে আমাদেরকে দাওয়াত দিছে। তো চলুন দেখা যাক কোথায় যাই আর কি করি। গাইস, এখন আমি চলে এসেছি লিফটে। তো লিফটে আসার পরে আমি এখানে দাঁড়িয়েছিলাম, পাশে আমার রাহানাপু দাঁড়িয়ে আছে আর খালামণি আছে। এখানে আমি বলছিলাম লিফটের বাটন চালু হয়ে গিয়েছে। এখানে আমি খুবই খুশি ছিলাম, কারণ আজকে আমার মামি আমাদের সবার জন্য অনেক সুন্দর সুন্দর আইটেম রান্না করেছে। তো আমি অনেক এক্সাইটেড দেখার জন্য যে কী বানিয়েছে আমার মামি। আলাদা আলাদা জিনিস, অনেক ধরনের পুডিং, কেক, আরও অনেক ধরনের কিছু বানাইতে পারে তিনি। তারপরে আমরা চলে আসলাম, এই যে লিফট খুলে গেছে। আমাদের সাথে দুর্ভাগ্যবশত আজকে আরিশা ছিল না লিফটের ভিতরে। তারপরে আমি বাসায় আসি, মানে মামিদের বাসায় আসি। আসার পরে এখানে আমি বসে দেখাচ্ছিলাম যে এখানে কত কিছু মামি করছে। এখানে মামি টক করেছে, তারপরে পাশে এগুলো ডিম কুচি, তারপরে ডিম কুচি নিচ্ছে। তারপরে এখানে আমি বলছিলাম যে দেখেন কি কি করছে। প্রথমে এখানে আছে আমার মামির প্রিয়, মানে আমার মামি খুবই চটপটি খেতে পছন্দ করে, আর মামি চটপটি তটি অনেক ভালো করে বানাতে পারে। তো এখানে মামি নিজের হাতে টক বানিয়েছে, খুব মজা হয়েছে। আমি খেয়ে রিভিউ দিলাম, খুব। আর তারপরে এখানে আমার মামি করছে ডিম কুচি, শসা কুচি, তারপরে করে নিয়েছে এগুলা কেটে ভালো করে। তারপর টমেটো, গাজর, পেঁয়াজ, ধনিয়া পাতা, যেটা আমার একটু পছন্দ, তবু আর মরিচ, এগুলো আমার খুবই ভালো লাগে। কিন্তু খালি একটা বাদে, ধনিয়া পাতা সব আমার প্রিয়। তো এখানে আমার মামি ফুচকা বানিয়েছিলাম, একটা খেয়ে দেখবো, খাবো বলে খেয়ে নিয়েছি। তারপর খুবই মজা হয়েছিল ফুচকাটাও। তো এখানে মামি চটপটির যে ইটা থাকে ওটা বানিয়ে নিয়েছে নিজের হাতে, আর খেতে তো সেই হয়েছিল গাইস। তো এখানে মামি মাংসগুলো সুন্দর করে এক জায়গায় করে তারপর এটাকে মাখিয়ে নিচ্ছে। তো গাইস দেখেন কি সুন্দর করে না মাখাচ্ছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এখানে সুন্দর করে মাখায় নিছে। তো এগুলো মাখাচ্ছে গরুর গোশত, যেহেতু এগুলো সুন্দর করে মাখাচ্ছে। তারপর রান্নার কালারটা, তো কালকে যেহেতু শবে বরাত, আমি খুবই খুশি ছিলাম যে মামি এত কিছু আয়োজন করেছে। সবাই বলতে গেলে অনেক খুশি ছিল। এখানে এইগুলো দেওয়া হচ্ছে, প্রথমে চটপটি ইটা দেওয়া হলো, তারপরে এখানে নিয়ে ধুয়ে এখান থেকে প্রথমে দেওয়া হলো টমেটো, সুন্দর করে চারিদিকে সেটাই দেওয়া হলো। তারপরে পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজের পরে আবার পেঁয়াজ দেওয়া হলো, তারপরে গাজর দেওয়া হলো, যেটা আমার এতটা পছন্দ না কিন্তু পছন্দ। তারপর ধনিয়া পাতা, যেটা আমার একদমই অপছন্দ, তবুও খাবো। স্বাদ মতো দিয়ে দিচ্ছে। তারপরে এখানে মরিচ দিয়ে দিল, বেশি দিল না কারণ আমি ছোট মানুষ। তারপরে এখানে শসা দিয়ে দিল পরিমাণ মতো। এখন ডিম দেওয়ার পালা। এখন আমার ডিমও দিয়ে দিল, কিন্তু একটা কাজ কী করবো জানেন, আমি আরও ডিম নিয়ে নিব। দেখছেন, আরও ডিম নিয়ে নিয়েছি। তারপরে আমি ফুচকাগুলো ভালো করে করে নিয়েছি। তো দেখেন, আমি আবার নিয়ে গেছিলাম, কারণ ওই যে টক দিয়ে নিয়ে আসলাম আবার। এবার দেখেন কি সুন্দর লাগছে, খেতেও খুব মজা হয়েছে, খুব। সবাই খেয়ে বলছে অনেক সুন্দর হয়েছে। তারপরে দেখেন আমার আম্মুরটাও দিয়ে দিয়েছে, আম্মু খাচ্ছে। দেখেন কি সুন্দর লাগছে, অনেক সুন্দর হয়েছে আজকেরটা। আমার তো খুবই ভালো লাগছে। দেখেন চারটা সবার প্লেট একসাথে, আর সবার মাঝে হলো কাটা, না এই পাশেরটা আমারই, যেটা সবুজটা কার জানি না, বাট মাঝেরটা আমার না, তারপরে এখানে আমার মামি রান্না করে নিচ্ছে গরুর গোশত। দেখেন কি সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে, অনেক। আমার তো খুবই ভালো লাগে কালারটা, দেখেন জাস্ট গাইস, এই দেখেন আমার খুবই ভালো লাগছে। ভাত দিয়ে একটু খেয়েছিলাম, আমার তো একদম পুরা টেস্টি লাগছে, ইয়াম্মি। তো গাইস, আজকের মতো ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ। আর আপনারা সবাই ভালো থাকবেন, গুড বাই। ভালো লাগে কমেন্টে বলবেন।